মরুভূমির ঠিক মাঝখানে প্রখর রোদ তার পূর্ণ যৌবনে ছিল। বালির কণাগুলি যেন জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো উঠছিল। এমন সময়ে জাহিদ নামের একজন মুসাফির তার উটের সাথে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল। ঘামের ফোঁটা তার কপাল থেকে গড়িয়ে তার দাড়িতে শুষে যাচ্ছিল, তবুও তার মুখে অভিযোগের কোনো ছাপ ছিল না। জাহিদ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হৃদয় ধারণকারী মানুষ। জীবনে তিনি অনেক দুঃখ দেখেছেন, কিন্তু তিনি কখনও ধৈর্যের আঁচল ছাড়েননি। তিনি বুঝতেন যে যদি নেকির বিনিময়েও তুমি কষ্ট পাও, তবে বুঝে নাও যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট নন, বরং তিনি তোমাকে পরীক্ষার যোগ্য মনে করেন। সেই দিন তিনি কাফেলা থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। রাস্তা ছিল দীর্ঘ এবং কঠিন। তার কাছে সামান্য পানি আর একটা শুকনো রুটি ছিল। দুদিন ধরে তিনি কোনো জনবসতিতে পৌঁছাতে পারেননি। তার উটও হাঁপাচ্ছিল। সূর্য অস্ত যাওয়ার পথে ছিল। ঠিক তখনই সে দূরে একটি কুঁড়েঘর দেখতে পেল। জাহিদের মনে আশার একটি কিরণ জাগল। সে সেখানে পৌঁছাল এবং দেখল যে একজন বৃদ্ধ লোক কুঁড়েঘরের বাইরে বসে আছে। তার পোশাক ছিল পুরনো এবং জীর্ণ, কিন্তু মুখে এক অদ্ভুত জ্যোতি ঝলমল করছিল। সে সেই বৃদ্ধকে সালাম করল। আমি একজন মুসাফির বাবা, একটু পানি পাওয়া যেতে পারে কি? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, বেটা, আমাদের কাছে দুনিয়ার সম্পদ নেই, কিন্তু অতিথির সেবা ঈমানের অংশ। তিনি মাটির পাত্র থেকে কিছুটা পানি বের করে জাহিদকে দিলেন এবং তারপর নিজের কাছে থাকা একটি রুটিও জাহিদের সামনে রাখলেন। জাহিদ দোয়া করল, আল্লাহ আপনাকে প্রতিদান দিন বাবা, আপনি একজন মুসাফিরকে সাহায্য করেছেন। বৃদ্ধ হেসে বললেন, বেটা, নেটি ছোট বা বড় হয় না, শুধু নিয়ত খাঁটি হওয়া চাই। এই মুহূর্তে জাহিদ তার থলি থেকে কিছু মুদ্রা বের করে বাবাকে দিতে চাইল। বৃদ্ধ যখন এটা দেখলেন, তখন তিনি হেসে বললেন, বেটা, আমি নেকি এই ধন সম্পদের জন্য করিনি। নেকি তো সেটাই হয় যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, দুনিয়ার লোক দেখানোর জন্য নয়। এভাবেই রাত কেটে গেল। জাহিদ সেখানে বিশ্রাম নিল। সকালে চোখ খুলতেই দেখল সেখানে কিছুই নেই, না বাবা, না সেই পানির পাত্র। শুধু দরজার কাছে একটি কাগজ রাখা ছিল, যার উপর লেখা ছিল, হে মুসাফির, আল্লাহর উপর ভরসা রাখো, নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। এরপর যা দেখবে তা এই নেকিরই প্রতিদান হবে। জাহিদ হতবাক হয়ে গেল। মনে এক অদ্ভুত অনুভূতি, না ভয়, না অভিযোগ, কেবল এক অদ্ভুত শান্তি। সে আবার যাত্রা শুরু করল। দুপুর নাগাদ সে অন্য একটি জায়গায় পৌঁছাল, যেখানে দূর পর্যন্ত তাঁবু লাগানো ছিল। সৈন্যদের আনাগোনা ছিল এবং মাঝখানে একটি জমকালো তাঁবু, যার ওপর বাদশাহের পতাকা উঠছিল। জাহিদের মনে হল যেন সে কোনো বাদশাহের সেনাবাহিনীর কাছাকাছি এসে পড়েছে। কিন্তু সে কি জানত যে এই জায়গা, এই মুহূর্তটি তার জন্য একটি নতুন পরীক্ষার যাত্রা শুরু করতে চলেছে, যেখানে নেকি, ধৈর্য এবং ভাগ্য একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। সে সেই তাঁবুগুলির একেবারে কাছে পৌঁছে গেল। তাঁবুগুলো সোনালি কাপড় দিয়ে তৈরি ছিল। সৈন্যরা সামরিক পোশাক পরে বর্শা হাতে তাঁবুগুলির কাছে দাঁড়িয়েছিল। জাহিদ তার উটকে ধরে আস্তে আস্তে একজন সৈন্যের কাছে গেল। ভাই, আমি একজন মুসাফির, যদি অনুমতি হয় তবে আমি একটু পানি নিতে পারি কি? সৈন্যটি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এটা নাসির বিন হারিসের বাহিনী, এখানে অনুমতি ছাড়া কারও আসার অনুমতি নেই। জাহিদ বিনয়ের সাথে বলল, আমি একজন ক্লান্ত মুসাফির, কোনো ক্ষতির উদ্দেশ্য নেই, শুধু একটু পানি এবং একটু ছায়া চাই। সৈন্যটি কিছু ভাবল এবং তারপর বলল, একটু অপেক্ষা করো, আমি শাসকের সাথে কথা বলি। কিছুক্ষণ পর আরেকজন লোক বাইরে এলেন, উজির ফাহিমউদ্দিন। তিনি জাহিদকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তুমি কি মুসাফির? কোথা থেকে এসেছ? জাহিদ সব সত্যি সত্যি বলল, সফরের কথা, তৃষ্ণার কথা এবং সেই বৃদ্ধের কথা। উজির সব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর হালকা হাসির সাথে বললেন, এসো, আমাদের বাদশাহকে তোমার গল্প শোনাও, হয়তো তোমার ভাগ্যেও কিছু লেখা আছে। জাহিদ অবাক হয়েছিল, কিন্তু না বলল না। তাকে বাদশাহের সামনে পেশ করা হল। বাদশাহ নাসির বিন হারিস তার সিংহাসনে বসে তসবি ঘোরাচ্ছিলেন। বাদশাহ যখন জাহিদকে দেখলেন, তখন বললেন, হে মুসাফির, তোমার চোখে এক অদ্ভুত শান্তি, যদিও তুমি একা, তৃষ্ণার্ত। তুমি এই ঈমান কোথা থেকে পেলে? জাহিদ উত্তর দিল, যেখানে এই বিশ্বাস থাকে যে রিজিকদাতা মানুষ নয়, স্বয়ং আল্লাহ, সেখানে হৃদয়ে শান্তি থাকে। বাদশাহ এই কথা শুনে চমকে গেলেন। অনেক বছর পর কেউ এই কথাগুলো বলেছে। তোমার নাম কি?
জাহিদ বিন ইয়াকুব। বাদশাহ উজিরের দিকে তাকিয়ে বললেন, ফাহিমুদ্দিন, আজ থেকে এই ব্যক্তি আমাদের বাহিনীর সাথে থাকবে। ওকে বিশ্রাম দাও এবং ওর যা প্রয়োজন তা সরবরাহ করো। জাহিদ বিনয়ের সাথে মাথা নত করল। রাতে বাদশাহ জাহিদকে তার তাঁবুতে ডাকলেন। জাহিদ, আমি বছরের পর বছর ধরে একটি স্বপ্ন দেখি যে একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে আসে এবং আমাকে নেকির আসল অর্থ শেখায়। তুমি কি সেই ব্যক্তি? জাহিদ হালকা হাসির সাথে বলল, আমি তো নিজেই শিক্ষা নিতে এসেছি, বাদশার সালামত। যদি আমার কাছ থেকে কোনো ভালো কাজ প্রকাশ পায় তবে বুঝবেন যে সেই ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নয়। এই কথাটি বাদশাহের হৃদয়ে গভীর প্রভাব ফেলল, কিন্তু উজির ফাহিমুদ্দিনের মুখে সামান্য অসন্তোষ ছিল। তিনি মনে মনে বললেন, যদি এই লোকটি বাদশাহের চোখের মণি হয়ে যায় তবে আমার প্রভাব শেষ হয়ে যাবে। কয়েকদিন কেটে গেল। জাহিদ সেনাবাহিনীতে সম্মান পেতে শুরু করল। সবাই তার চরিত্র, তার সততা এবং তার ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়েছিল। বাদশাহ প্রায়শই তাকে ডাকতেন, তার কাছ থেকে পরামর্শ নিতেন এবং বলতেন, জাহিদ, তোমার কথায় এক অদ্ভুত জ্যোতি আছে। আমার মনে হয় তোমার আশার পেছনে কোনো রহস্য আছে। একদিন উজির ফাহিমুদ্দিন বাদশাহের কাছে গেলেন এবং বলতে লাগলেন, বাদশাহ সালামত, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আমার জিহ্বা কাঁপছে। বলো, কি ব্যাপার? এই জাহিদ, আমার মনে হয় এ কোনো গুপ্তচর। সে আপনার তাম্বু এবং আপনার গোপন বিষয়ের কাছে থাকে। হয়তো সে শত্রু বাদশাহের কেউ। বাদশাহ যখন এটা শুনলেন তখন তিনি চমকে গেলেন। তুমি কি কোনো প্রমাণ পেয়েছ? এখনও না, কিন্তু সময় সব বলে দেবে। বাদশাহ কিছু ভাবলেন এবং তারপর বললেন, যদি এটা সত্যি হয় তবে আমি নিজেই সিদ্ধান্ত নেব। যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে অভিযোগকারীর জন্য কঠিন শাস্তি হবে। উজির ফাহিমুদ্দিন সেই রাতেই একটি গোপন চাল চাললেন। তিনি জাহিদের তাঁবুর কাছে এলেন এবং বাদশাহের মূল্যবান ছোরাটি সেখানে লুকিয়ে রাখলেন, যাতে সকালে তার ওপর অভিযোগ আনা যায়। পরের দিন সকালে সেনাবাহিনীতে শোরগোল শুরু হল যে বাদশাহের ছোরা চুরি হয়ে গেছে। সৈন্যরা তল্লাশি শুরু করল এবং কিছুক্ষণ পর ছোরাটি জাহিদের তাঁবু থেকে উদ্ধার হল। সেনাবাহিনীতে গভীর নীরবতা নেমে এল। বাদশাহের মুখে আঘাতের চিহ্ন ছিল। জাহিদ, তুমি এটা কি করলে? জাহিদের ঠোঁট শুকনো ছিল, কিন্তু চোখে এক বিশ্বাসের ঝলক বাকি ছিল। আমি নির্দোষ হুজুর, আল্লাহ সাক্ষী, আমি এমন কিছু করিনি। যদি আপনি মনে করেন আমি অপরাধী তবে আমি নীরব। আমি আমার বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। বাদশাহ নীরব ছিলেন। সেনাবাহিনীর সামনে এই প্রথমবার ছিল যে বাদশাহের হৃদয়ে ঈমান ও ন্যায় বিচারের যুদ্ধ শুরু হল। বাদশাহ নাসির বিন হারিস তার সিংহাসনে বসেছিলেন। সবার চোখ ছিল জাহিদের দিকে, যার হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। তার মুখে ছিল শান্তি, যেন সে কোনো পার্থিব বিচারের অপেক্ষায় নয়, বরং অনন্ত সত্যের অপেক্ষায় আছে। উজির ফাহিমুদ্দিনের মুখে ছিল গর্বের ঝলক, কারণ তিনি জানতেন যে তার চাল সফল হয়েছে। বাদশাহ তসবিহের দানা ছেড়ে দিয়ে বললেন, জাহিদ, তোমার উপর চুরির অভিযোগ। তুমি কি তোমার সাফাইতে কিছু বলতে চাও? জাহিদ নরম কণ্ঠে বলল, বাদশাহ সালামত, মানুষের বিচার চোখ দিয়ে দেখে, কিন্তু প্রভুর বিচার হৃদয়ের নিয়ত দিয়ে। যদি আমার নিয়ত পবিত্র হয় তবে আমার রব নিজেই আমার সাফাই দেবেন। এই কথা শুনে দরবারে ফিসফিসানি শুরু হল। বাদশাহ উজিরের দিকে তাকালেন। ফাহিমুদ্দিন, তুমি বলছো তোমার কাছে প্রমাণ আছে? তুমি কি এই অভিযোগ আল্লাহর সামনেও পুনরাবৃত্তি করতে পারো? উজির মুখে কৃত্রিম হাসি এনে বললেন, আলী যা, ছোরাটি তার তাম্বু থেকে পাওয়া গেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? বাদশাহ নীরব রইলেন। তারপর হুকুম দিলেন, জাহিদকে কারাগারে ঢুকিয়ে দাও, যতক্ষণ না সত্য পরিষ্কার হয়। সৈন্যরা এগিয়ে এলো। জাহিদ নীরব রইল, কিন্তু শেষবারের মতো যেতে যেতে বাদশাহের দিকে তাকিয়ে শেষ কথাগুলো বলল, বাদশাহ সালামাত, কখনো কখনো নেকির প্রতিদান সঙ্গে সঙ্গে মেলে না। কখনো কখনো তা অভিযোগের আকারে আসে, যাতে নেকির ওজন যাচাই করা যায়। এই কথাগুলো বাদশাহের হৃদয়ে তীরের মতো বিধল। জাহিদকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হল, যেখানে অন্ধকার, ঠান্ডা মেঝে, দেওয়ালে স্যাঁতসেঁতে ভাব। কিন্তু সে সারা রাত ধরে দোয়া করতে থাকল, হে আমার রব, যদি আমার নিয়ত পরিষ্কার হয় তবে আমাকে সাহায্য করো। ওদিকে বাদশাহের সারা রাত ঘুম এল না। এরপর বাদশাহের চোখ লেগে এলে একটি নুরানি চেহারা সাদা পোশাকে তার সামনে এলো। হে নাসির বিন হারিস, তোমার কারাগারে একজন নির্দোষ বন্দী আছে, যার ওপর তুমি পাপের সন্দেহে নীরবতা অবলম্বন করেছ।
মনে রেখো, যদি তুমি ন্যায় বিচারে দেরি করো তবে ভাগ্য তোমাকে জবাব দেবে। ঠিক সেই মুহূর্তে বাদশাহের চোখ খুলে গেল। তিনি ঘাবড়ে উঠে বসলেন, কপালে ঘাম। সঙ্গে সঙ্গে একজন সৈন্যকে ডাকলেন, এখনই কারাগার থেকে জাহিদকে নিয়ে এসো। জাহিদকে দরবারে আনা হল। সকালের হালকা আলো দরবারে প্রবেশ করছিল। বাদশাহ নরম সুরে বললেন, জাহিদ, আমি একটি স্বপ্ন দেখেছি যা আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। জাহিদ হেসে বলল, বাদশাহ সালামত, কখনো কখনো স্বপ্ন সেটাই দেখায় যা বাস্তবে লুকিয়ে থাকে। বাদশাহ মাথা নত করে বললেন, তুমি মুক্ত। আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু আমি জানতে চাই, তোমার মনে আমার জন্য কোনো ঘৃণা আসেনি? জাহিদ আস্তে করে বলল, যে আল্লাহর ওপর ভরসা রাখে সে বান্দাদের কাছ থেকে প্রতিশোধ নেয় না, সে বরং দোয়া করে যে তারাও যেন হেদায়েত পায়। এই কথা শুনে দরবারে নীরবতা নেমে এলো। তুমি আমাকে মানবতার শিক্ষা দিয়েছ জাহিদ, আজ থেকে তুমি আমার বিশ্বস্ত উপদেষ্টা হবে। উজির ফাহিমুদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মনে মনে বললেন, এই লোকটি এখন বাদশাহের হৃদয়ে গেঁথে গেছে। যদি আমি কিছু না করি তবে আমার পরিণতি নিকটবর্তী। সেই রাতে উজির ফাহিমুদ্দিন আরও একটি পরিকল্পনা করলেন। এবার তিনি জাহিদের সম্মান নয়, বরং তার জীবন নিতে চেয়েছিলেন। তিনি দুধে বিষ মিশিয়ে বাদশাহের তাঁবুতে পাঠিয়ে দিলেন। কিন্তু ভাগ্য ছিল অন্যরকম। সৈন্যটি বাদশাহের পরিবর্তে সেই দুধ জাহিদের তাঁবুতে পৌঁছে দিল। জাহিদ, এই দুধ বাদশাহ আপনার জন্য পাঠিয়েছেন। জাহিদ সেই পাত্র হাতে নিল এবং দুধের দিকে তাকাল। তারপর জাহিদের সেই কাগজটির কথা মনে পড়ল, যা বৃদ্ধ দিয়েছিলেন। নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। সে হেসে সেই দুধ তার খাদেম ইমরানকে দিয়ে দিল, যে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। এই দুধ তুমি পান করো, আল্লাহ তোমাকে আরোগ্য দেবেন। ইমরান ধন্যবাদ জানাল এবং সেই দুধ পান করল। আর দুধ পান করার সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ল। জাহিদ ঘাবড়ে গেল। জাহিদ দোয়া পড়ে তাকে ধরে বলল, হে রব, এ কি হল? ওদিকে বাদশাহের তাঁবুতে খবর পৌঁছাল যে জাহিদের খাদেম মারা গেছে। দরবারে আবার শোরগোল শুরু হল। উজির সুযোগ বুঝে চিৎকার করে বললেন, আলী যা, এখন তো প্রমাণও কথা বলছে। জাহিদ খুনি। সে এই বিষ বাদশাহের জন্য রেখেছিল, কিন্তু ভুল করে খাদেম পান করেছে। বাদশাহের চোখে বিস্ময় এবং দুঃখ ছিল। এটা কি সত্যি হতে পারে? সেই জাহিদ যে নেকির শিক্ষা দিয়েছিল, সে কি খুনি হয়ে গেল? দরবার আবার বিভক্ত হয়ে গেল। একদিকে ঈমান, অন্যদিকে প্রমাণ। এই পরীক্ষা আগের চেয়েও কঠিন ছিল। রাতের নীরবতা ছেয়েছিল। রাজপ্রাসাদের দরজা বন্ধ ছিল। মশালগুলোর আলো নিভে গিয়েছিল। জাহিদকে আবার কারাগারে ঢুকিয়ে দেওয়া হল। বাতাসে মৃত্যুর মতো নীরবতা। জাহিদ তার কপাল মাটিতে রেখে বলল, হে আমার রব, তুমি জানো যে আমি নির্দোষ। যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে সাহস দাও। যদি এটা আমার পরিণতি হয় তবে একে তোমার ইচ্ছায় বদলে দাও। চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু মুখে বিশ্বাসের ঝলক আগের চেয়ে বেশি ছিল। ওদিকে রাজপ্রাসাদে বাদশাহ নাসির বিন হারিস অস্থির ছিলেন। মন বলছিল জাহিদ নির্দোষ, কিন্তু উজির ফাহিমুদ্দিনের প্রমাণগুলো মস্তিষ্ককে বন্দি করে রেখেছিল। সকাল হল, দরবার বসল। উজির বাদশাহের সামনে মাথা নত করে বললেন, আলী যা, এখন ন্যায় বিচারের সময়। খুনির শাস্তি হওয়া উচিত, যাতে দৃষ্টান্ত স্থাপিত হয়। বাদশাহ নীরব রইলেন, তারপর বললেন, জাহিদকে দরবারে নিয়ে আসা হোক। জাহিদকে দরবারে আনা হল। পায়ে শিকল, কিন্তু চোখে নূর। সবাই অবাক ছিল যে এমন একজন মানুষ, যে মৃত্যুর দ্বার প্রান্তে, সে এত শান্ত কি করে থাকতে পারে। বাদশাহ গম্ভীরভাবে বললেন, জাহিদ, তোমার ওপর বিষ দেওয়ার অভিযোগ, তুমি কি স্বীকার করো? জাহিদ নরমভাবে উত্তর দিল, আমি এই কথা স্বীকার করি যে আমি সব সময় নেকি করেছি এবং নেকি কখনো নষ্ট হয় না। কিন্তু যদি আমার রব চান যে আমার নেকির প্রতিদান মৃত্যু হোক, তবে আমি রাজি। এই কথাগুলো দরবারে প্রতিধ্বনিত হল। বাদশাহের হাত কাঁপতে লাগল। তিনি তসবিহের দানা ছেড়ে দিলেন। ঠিক সে মুহূর্তে একজন সৈন্য দরবারে দৌড়ে এলো। তার হাতে একটি চিঠি। তার শ্বাস দ্রুত চলছিল। আলীজা, একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? বাদশাহ জিজ্ঞাসা করলেন। রাতে কারাগারের কাছে একজন বৃদ্ধ দরবেশ এসেছিলেন। তিনি বললেন যে তিনি জাহিদের জন্য একটি বার্তা এনেছেন। তারপর তিনি এই কাগজটি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। বাদশাহ অবাক হয়ে সেই কাগজটি খুললেন। এর ওপর সেই একই বাক্য লেখা ছিল, নেকি কখনো নষ্ট হয় না, শুধু সময় লাগে। বাদশাহ গম্ভীরভাবে বললেন, জাহিদ, তোমার ওপর বিষ দেওয়ার অভিযোগ, তুমি কি স্বীকার করো? জাহিদ নরমভাবে উত্তর দিল, আমি এই কথা স্বীকার করি যে আমি সব সময় নেকি করেছি এবং নেকি কখনো নষ্ট হয় না। কিন্তু যদি আমার রব চান যে আমার নেকির প্রতিদান মৃত্যু হোক, তবে আমি রাজি। এই কথাগুলো দরবারে প্রতিধ্বনিত হল। বাদশাহের হাত কাঁপতে লাগল। তিনি তসবিহের দানা ছেড়ে দিলেন। ঠিক সে মুহূর্তে একজন সৈন্য দরবেশ এসেছিলেন। তিনি বললেন যে তিনি জাহিদের জন্য একটি বার্তা এনেছেন। তারপর তিনি এই কাগজটি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। বাদশাহ অবাক হয়ে সেই কাগজটি খুললেন। এর ওপর সেই একই বাক্য লেখা ছিল, বাদশাহের বুক ধরফর করে উঠল। এই কথাগুলো জাহিদও বলেছিল যখন সে প্রথমবার আমার দরবারে এসেছিল।
জাহিদ নীরবে মাথা নত করল। এই কথাগুলো আমাকেও একজন দরবেশ বলেছিলেন আলিজা, হয়তো তিনি আল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন। বাদশাহ হুকুম দিলেন যে এই মামলার পুনরায় তদন্ত হবে যতক্ষণ না সত্য সামনে আসে। উজির ফাহিমুদ্দিনের মুখে ঘাবড়ানোর ভাব ছেয়ে গেল। তিনি জানতেন যে সত্য প্রকাশ হলে পরিণতি খুব ভয়াবহ হবে। সেই রাতে বাদশাহ তার সবচেয়ে দক্ষ গোয়েন্দাদের পাঠালেন। তারা রাজপ্রাসাদের ভেতরে প্রতিটি সৈন্য, প্রতিটি ভৃত্যকে জিজ্ঞাসাবাদ শুরু করল। কয়েক ঘণ্টা পর একজন ভৃত্যকে ধরা হল, যে কাঁদতে কাঁদতে বলল, আমি অপরাধী। উজির ফাহিমুদ্দিন আমাকে বাদশাহীর দুধে বিষ মেশাতে হুকুম দিয়েছিলেন, কিন্তু আমি ভুল করে সেই দুধ জাহিদের খাদেমকে দিয়ে দিয়েছি। যখন এই কথা বাদশাহের কাছে পৌঁছাল, তখন তিনি শুনে দুঃখ এবং রাগ দুটোই প্রকাশ করলেন। আল্লাহু আকবার! ফাহিমুদ্দিন, তুমি নেকিকে জুলুম দিয়ে বদলানোর চেষ্টা করেছ। আলিজা, আমার ভুল হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে জাহিদ আপনার চোখে আমার জায়গা নিয়ে নেবে। যে সত্য গোপন করে সে আসলে ঈমানকে গোপন করে। তোমার পরিণতি তোমার অপরাধ অনুযায়ী হবে। উজিরকে বন্দী করা হল। বাদশাহ নিজে কারাগারে গেলেন এবং জাহিদের পায়ের কাছে বসে পড়লেন। জাহিদ, আমি লজ্জিত। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার উপর অভিযোগ এনেছি, কিন্তু তুমি বিনিময়ে আমাকে শুধু দোয়া দিয়েছ। জাহিদ উত্তর দিল, আলিজা, যদি আপনি আমার পরীক্ষা নিয়ে থাকেন, তবে আমিও আল্লাহর ওপর আমার বিশ্বাস ছাড়িনি। আমি জানতাম যে নেকি দেরিতে হলেও ফল অবশ্যই দেবে। বাদশাহের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। জাহিদ, তুমি আমার ওস্তাদ। আজ থেকে তোমার জন্য রাজপ্রাসাদের দরজা খোলা। তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের থাকবে। জাহিদ হাত তুলে দোয়া করল, হে রব, এই বাদশাহের হৃদয়ে তুমি সেই ন্যায় বিচারকে বাঁচিয়ে রাখো যা তুমি চাও। রাজপ্রাসাদের প্রাঙ্গণে ফজরের আজান ধ্বনিত হল। মরুভূমির এই মুসাফিরের ঠোঁটে ছিল হাসি, কারণ সে জেনে গিয়েছিল যে সত্যের সময় সত্যিই নিকটবর্তী ছিল। সকালের সোনালি কিরণ রাজপ্রাসাদের দরজাকে স্পর্শ করল। পরিবেশে ছিল শান্তি, যেন জুলুমের পর আলো নিঃশ্বাস নিয়েছে। জাহিদ রাজপ্রাসাদের বাগানে বসে তসবিহ পড়ছিলেন। বাদশাহ নাসির বিন হারিস নিজে তার কাছে এলেন এবং বিনয়ের সাথে পাশে বসলেন। জাহিদ, তুমি তোমার নেকি দিয়ে আমার হৃদয়ের দরজা বদলে দিয়েছ। এখন আমাকে বলো, আমি এই দেশের জন্য কি করব যাতে অন্ধকারের দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। জাহিদ বিনয়ের সাথে বলল, আলিজা, যখন সিংহাসনে বসা ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তখন প্রজা আপনা আপনিই নেক হয়ে যায়। আপনি ন্যায় বিচারকে আপনার তলোয়ার বানান, দয়াকে আপনার জিহ্বা এবং ঈমানকে আপনার ঢাল। বাদশাহ মাথা নত করলেন। আমি ওয়াদা করছি যে আজ থেকে রাজপ্রাসাদে কারো সাথে জুলুম হবে না। তুমি পরামর্শ দাও কি করা উচিত। জাহিদ বলল, যে সম্পদ রাজপ্রাসাদের দেয়ালে বন্দী তা আল্লাহর বান্দাদের আমানত। এই ভাণ্ডারগুলোর দরজা খুলে দিন, যাতে আল্লাহ নিজেই আপনাকে নেকির প্রতিদান দেন। বাদশাহ সঙ্গে সঙ্গে হুকুম দিলেন। ভাণ্ডারগুলোর দরজা খোলা হল এবং সোনা রূপা গরিবদের মধ্যে বিতরণ করা হল। লোকেরা দোয়া করতে লাগল যে আল্লাহ বাদশাকে সর্বদা নিরাপদে রাখুন। রাজপ্রাসাদের বাইরে একজন বৃদ্ধা হাত তুলে বলছিলেন, এই নেকি আমাদের সবার জন্য শান্তি এনে দিয়েছে। জাহিদের হৃদয়ে শান্তি নেমে এলো। ঠিক সেই সময় বাদশাহ নাসির বিন হারিস ঘোষণা করলেন, আজ থেকে এই সালতানাতের নতুন আইন হবে, কেউ অভুক্ত ঘুমাবে না এবং কোনো নেক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে বন্দী করা হবে না। লোকেরা স্লোগান দিল, নেকি জিতেছে এবং জুলুম হেরেছে। জাহিদ নীরবে রাজপ্রাসাদের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। কেউ জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ জাহিদ? জাহিদ হেসে বললেন, যেখানে নেকির প্রয়োজন সেখানে আমার সফর শেষ হয় না। বাতাস তার কথাগুলো দূর পর্যন্ত পৌঁছে দিল। জাহিদের নাম চিরকালের জন্য অমর হয়ে গেল, নেকির মুসাফিরের নাম হিসাবে। বাদশাহ নাসির বিন হারিসের আমলে এখন সমৃদ্ধি ফিরে এসেছিল। বাজারগুলোতে জৌলুস, মসজিদগুলোতে আলো এবং মানুষের মুখে স্বস্তি ছিল। সেই ব্যক্তি যার নেকির কারণে এই বিপ্লব এসেছিল, তাকে কোথাও দেখা যাচ্ছিল না। রাজপ্রাসাদের লোকেরা প্রায়শই বলত, সে এসেছিল এবং বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল। কিন্তু যাদের হৃদয়ে ঈমান ছিল, তারা জানত যে জাহিদ চলে যায়নি, বরং নেকির এক নতুন সফরে বেরিয়েছে। একটি ছোট গ্রামে একটি ছেলে একটি আহত পাখিকে তুলে নিয়ে ঘুরছিল। লোকেরা হাসত যে সে এই আহত পাখিটিকে নিয়ে কি করবে। ছেলেটি উত্তর দিল, নেকি ছোট হয় না, নিয়ত বড় হয়।
ঠিক সেই মুহূর্তে একজন মুসাফির সেখান দিয়ে যাচ্ছিলেন। মুখ রোদে পোড়া, কিন্তু চোখে শান্তি। তিনিই জাহিদ। তিনি ছেলেটির দিকে হেসে তাকালেন এবং পাখিকে আকাশে ছেড়ে দিতে বললেন, ব্যাটা, এই নেকি তোমাকে কাল সেটা দেবে যা তুমি চাইতে পারো না। ছেলেটি জাহিদের দিকে তাকাল, বাবা, আপনি কে? জাহিদ উত্তর দিলেন, ব্যাটা, আমি একজন মুসাফির, নেকির মুসাফির। ওদিকে বাদশাহ নাসির এখন বৃদ্ধ হয়েছেন। তিনি দরবারে সবাইকে ডাকলেন এবং বললেন, আমি সিংহাসনে বসে ধনসম্পদ বিতরণ করেছি, কিন্তু আসল শান্তি তখন পেলাম যখন একজন নেক মানুষ আমাকে নেকির পথ দেখাল। বাদশাহের চোখে জল এসে গেল। যদি সেই জাহিদ না আসত, তবে আজ আমি অহংকারে ডুবে থাকতাম। সেই রাতে বাদশাহ স্বপ্ন দেখলেন, সেই জাহিদ সাদা পোশাকে নদীর ধারে দাঁড়িয়ে বলছেন, নাসির, তোমার নেকি এখন তোমার সাথে চলবে। তুমি যা বিতরণ করেছ তা তোমার পক্ষে লেখা হয়ে গেছে। বাদশাহের ঘুম ভেঙে গেল, হৃদয় শান্তি আর মুখে হাসি। বছর পর যখন লোকেরা কারো সাহায্য করত, তখন তারা বলতো, এটা জাহিদ বাদশাহের নেকির স্মৃতি। এভাবেই সেই নেকি, যা কারাগারে পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল, পুরো সালতানাতের জন্য আলো হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।